নির্বাচন হচ্ছে গণতন্ত্রের জ্বালানি শক্তি, এইটা ছাড়া গণতন্ত্র এগিয়ে যাবে না। আজকে নানাভাবেই নানা কথা বলে আমরা যে গণতন্ত্রের পথ চলা গণতন্ত্র যে আমরা একটা অর্জন করেছি, আমরা ফ্যাসিস্টকে পতনে পতন ঘটিয়েছি। কিন্তু প্রকৃত যে গণতন্ত্র, অবাধ সুষ্ঠু নির্বাচন, এই এলাকার লোক বলতে পারবে যে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরেছে। মানুষের ভোটার অধিকার, মানুষের নাগরিক অধিকার, মানুষের কথা বলার অধিকার, মানুষের কণ্ঠের অধিকার, মানুষের বেঁচে থাকার অধিকার, নির্ভয়ে নিঃসংক চিত্তে নিজের পরিবারের মধ্যে থাকার অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়েছে। এখন সেগুলো ফিরিয়ে দেওয়ার পালা। জনগণ যাকে নির্বাচিত করবে তার দায়িত্ব হচ্ছে যে সমাজকে, দেশকে নিঃসংক করা, নির্ভয় করা, মানুষ যাতে মুক্তভাবে তার কথা, তার মতামত যাই হতে পারে, তার যে কথা বলার অধিকার আছে, এইটা নিশ্চিত করা হচ্ছে গণতন্ত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য, যেটা শেখ হাসিনা রাখেনি। আমরা সেই গণতন্ত্রের সুবাতাস বইয়ে দেওয়ার জন্য আমরা কাজ করছি। গণতন্ত্রের লড়াই, দলের যে কোনো কেন্দ্রীয় সিদ্ধান্ত সেটা পালন করার জন্য সে অত্যাচার, নিপীড়ন, মামলা, হামলাকে নিজের বুকে বরণ করে নিয়েছে বলেই আজকে তার কথা আমরা স্লোগান দিচ্ছি। সে কি আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসে, মাংস দিয়ে আসে, পোলাও দিয়ে আসে? কিন্তু সে আপনাদের কাছাকাছি, পাশাপাশি সে থেকেছে। All time Roma. Taste it, love it. কোন ধরনের বিভ্রান্তি, কোন কুয়াশার আবরণ দিয়ে গণতন্ত্রের পথ চলা যেন বন্ধ না। আপনি পিআর এর কথা বলে, আপনি পিআর এর কথা আপনি 2 বছর আগে বলেননি কেন? 1 বছর আগে বলেননি কেন? 5 বছর আগে বলেননি কেন? আপনি এখন কেন এটা নিয়ে বিভ্রান্তি তৈরি করছেন? জনগণ জানে যে তার পছন্দ মতো প্রার্থীকে তারা ভোট দিবে। পছন্দ মতো প্রার্থী তাকে তো চিনতে হবে, এই এলাকার এমপি কে হবে, এই এলাকার উপজেলার চেয়ারম্যান কে হবে, সে তাকে চিনতে হবে না? আপনি চিনলেন না, আপনি ভোট দিলেন একটি মার্কায়, তারপরে হঠাৎ দেখছেন ঘুম থেকে উঠে যে অমুক লোক আপনাদের প্রার্থী। এটা কি আপনাদের ভালো লাগবে? ভালো লাগবে না, কারো ভালো লাগবে না। কিন্তু কিছু কিছু দল এইটা নিয়ে আসছে আনুপাতিক নির্বাচন। তো এটার ব্যাপারে যে বিষয়টা জনগণ জানে না, জনগণ যেটার সাথে পরিচিত নয়, আমরা যারা রাজনীতি করি আমরাও সেটা ভালো মতো বুঝি না, তো সেটা কেন আপনারা এখন নিয়ে আসছেন? এটা এক ধরনের জনগণের সাথে এটা প্রতারণা করা, বিভ্রান্তি তৈরি করা, জনগণের মনকে অন্যদিকে সরিয়ে দেওয়া। জনগণ এটা কখনোই মেনে নেবে না।